আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেশি মুরগির ডিম কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকে, বা বীজ ডিম যাতে করে নষ্ট না হয় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় বীজ ডিম দিয়ে মুরগিকে কুচে বসালেও বাচ্চা ফুটে বের হয় না। এই ক্ষেত্রে আমি বলবো, যদি ভালোভাবে ডিম সংরক্ষণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ডিম নষ্ট হবে না, বাচ্চা ফুটবেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে প্রক্রিয়াটি জেনে নেই। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশি মুরগি সাধারণত 12 থেকে 15টি ডিম দিয়ে থাকে, তাও 20 থেকে 25 দিন সময় নিয়ে। আমার জানা মতে গরমের দিনে 4 থেকে 5 দিন পরেই ডিম নষ্ট হয়ে যেতে পারে যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন। কিন্তু দেশি মুরগি তো ডিম পারতে 25 দিন সময় নিয়ে নেই, তাই ডিমগুলো হয় আপনাকে ফ্রিজে নয়তো মাটির হাঁড়িতে রাখতে। তবে একটা বিষয়, আপনি যেভাবে সংরক্ষণ করেন আপনাকে অবশ্যই ডিমগুলোকে আগে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে আপনি সংরক্ষণ করতে পারবেন। এই হালকা কুসুম গরম করে, পানিতে হালকা কুসুম গরম করে আপনি যে কোনো জীবাণুনাশক দিয়ে এই ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে, তারপরে হালকা করে কোনো পরিষ্কার কটন কাপড় দিয়ে মুছে শুকিয়ে তারপরে আপনি যেভাবেই চান সেভাবে সংরক্ষণ করতে পারেন। ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আবার মাটির হাঁড়িতেও সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে রাখার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন আপনাকে অবশ্যই ফ্রিজের নর্মাল অংশে রাখতে হবে। ফ্রিজের যে নর্মাল অংশ রয়েছে সেই নর্মাল অংশের মধ্যে ডিমগুলো সংরক্ষণ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, ডিমের সুচালু মানে ডিমের যে চিকন অংশটা রয়েছে সেই চিকন অংশটা নিচের দিকে রাখবেন, এবং ডিমের যে মোটা অংশটা সেই মোটা অংশটা উপরের দিকে রাখবেন। এভাবে আপনি 7 দিন পর্যন্ত সংরক্ষণ করবেন, এবং 7 দিনের বেশি সময় যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে এই ডিমটাকে উল্টিয়ে দিতে হবে। মানে ডিমের যে মোটা অংশটা রয়েছে সেই মোটা অংশটা নিচের দিকে নিয়ে আসবেন এবং চিকন অংশটা উপরের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনার ডিমের আর কোনো সমস্যা থাকবে না। এভাবে আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং বের করার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেই, মানে ডিমের যে ফ্রিজে রাখার পরে যে একটা ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা অবস্থা থেকে ফিরে আসলে, স্বাভাবিক হয়ে আসলেই মুরগির কুচে বা উমে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, সুন্দরভাবে বাচ্চা ফুটে বের। অপরদিকে আরেকটি হচ্ছে মাটির হাঁড়ি। মাটির হাঁড়িতে সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাকে মাটির হাঁড়ির মধ্যে কিছু চাল নিতে হবে, এবং সেমভাবে ডিমের চিকন অংশ নিচের দিকে দিয়ে দিবেন, এবং এভাবে 7 দিন রাখবেন। 7 দিন রাখার পরে আপনি ডিমটাকে উল্টিয়ে দিবেন, ডিমের মোটা অংশ নিচের দিকে নিয়ে আসবেন এবং ডিমের চিকন অংশ উপরের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনার এই ডিমের আর কোনো সমস্যা হবে না। তবে আমার মতে এই দুইটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার মাটির হাঁড়ির মধ্যে কিছু চাউল নিয়ে সেই চাউলের মধ্যে আপনি ডিমগুলো যদি রাখতে পারেন পরিষ্কার করে, তাহলে ইনশাল্লাহ আপনার ওই ফ্রিজের থেকে এই মাটির হাঁড়ির মধ্যে রাখাটা সবচেয়ে ভালো হবে আমার মতে। আজকে এ পর্যন্তই। আপনাদের এই ভিডিওটা যদি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।